ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রাম শোকে স্তব্ধ। নিখোঁজের একদিন পর হাকালুকি হাওরের নিস্তব্ধ পানিতে ভেসে উঠল রফিনগরের সন্তান লোকমান মিয়ার নিথর দেহ। প্রতিবেদক রিফাত ইসলাম। উৎস প্রিয় বরমচাল। ১ জুন ২০২৫। বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের নিখোঁজ যুবক লোকমান মিয়ার বয়স ৩৮ মরদেহ হাকালুকি হাওর থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর শনিবার ১ জুন দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহটি ভুক্সিমৈল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে নিয়ে আসা হয়। উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে লোকমান মিয়া তার চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় গরু খুঁজতে রফিনগর মাধবপুর হাওরের দিকে রওনা দেন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসী সর্বোচ্চ চেষ্টা করেও কোনো খোঁজ পাননি। হাকালুকি হাওরের একটি অংশে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় মরদেহ ভুক্সিমৈল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে নিয়ে আসা হয়। পরে কুলাউড়া থানা থেকে পুলিশ কর্মকর্তা সুদীপ্ত এর নেতৃত্বে একটি দল এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা সুদীপ্ত জানান, লাশের প্রাথমিক অবস্থা দেখে স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা মরদেহ থানায় নিয়ে যাচ্ছি এবং তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। উদ্ধারের সময় দেখা যায়, দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার ফলে লোকমান মিয়ার লাশের চামড়া খসে পড়তে শুরু করেছে, যা দৃশ্যমানভাবে ভীতিকর ও মর্মান্তিক ছিল। লোকমান মিয়ার পরিবারে এখন শোকের ছায়া। এলাকাবাসী জানিয়েছেন, তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও নিরীহ মানুষ। তার এমন করুণ মৃত্যুতে পুরো বরমচাল ও রফিনগর এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। হে আল্লাহ, আপনি লোকমান মিয়াকে ক্ষমা করুন, তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন, তার সকল ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করে দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।